সরকারের তো চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। ব্যারিস্টার রুবিন ফারহানার শেষ প্রশ্নটি মাসুদ কামালের অভিযোগের রেশ ধরে করতে চাই যে সারা দেশে বিএনপি চাঁদাবাজি করছে, যদি ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি তৃণমূল এতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ক্ষমতায় গেলে কি হবে? ক্ষমতায় গেলে কি হবে এটা তো যদি ক্ষমতায় যায় তখনই দেখা যাবে, এটা তো আর আমি এখন বলতে পারবো না কি হবে। আর বাংলাদেশে যেহেতু একটা সরকার আছে, তো এই সরকারের তো চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স। তো সরকারের পুলিশ আছে, বাহিনী আছে, তারা কেন ধরে না? বিএনপি তার যতদূর সম্ভব বহিষ্কার করার করেছে, হয়তো যতজন বহিষ্কার হয়েছে তার চেয়ে চাঁদাবাজের সংখ্যা আরো অনেক বেশি। কারণ গতকালকে প্রথম আলোতে দেখছিলাম একজন খুব গর্ব করে বলতেছে, উনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক, যে আমাদের এখন সিজন চলতেছে। তো এখন কি বলবো, এটা তো আর কিছু বলার নাই। এখন সরকার ব্যবস্থা নেয় না, সরকার চাঁদাবাজি অবাধে করতে দিচ্ছে। তো এটা তো বিরাজনীতিকরণেরই একটা প্রক্রিয়া। আমি ব্র্যাকের যেই জরিপের কথা আপনি বললেন, বিরাজনীতিকরণের একটা, বিআইজির জরিপের কথা বলেছি, বিআইজির জরিপের কথা, সেটা যেমন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া, তার একটা অংশ। আমি তো মনে করি এই যে ক্রিমিনাল অফেন্স দলের সঙ্গে যুক্ত যারা তারা করতেছে, সেখানেও তো সরকারের তেমন কোনো টনক নয় না। ধরুন এই যে পরিবেশ উপদেষ্টা সারা জীবন ধরে খালি পিআইএল করেই গেলেন কোর্টে, এই যে বালু আর পাথর নিয়ে মানে একেবারে দুর্নামে টেকা যায় না। সব দল নাকি এক বিষয় ঐক্যমত আসছে, ঐক্যমত কমিশনে গিয়ে সব দল ঐক্যমত হয় না, বাট বালু পাথর নিয়ে দলগুলোর মধ্যে কোনো মতের অমিল হয় না। তো কোথায় এখানে পরিবেশ উপদেষ্টা কি ভূমিকা পালন করতেছে না তো। উনি আজকে দেখলাম খুব দুঃখ নিয়ে বলছে, আমি যেদিকে যাই সেদিকেই সমস্যা দেখি, আমার সময় 12টা হাতি মারা গেছে। তো আপনি বলেন, এগুলো কোনো দায়িত্বশীল পদে থাকা মানুষের কথা? তবে কি সরকারের উৎসাহে চাঁদাবাজি চলছে? আমি জানি না কার উৎসাহে চলছে। বাস্তবতা হলো চাঁদাবাজি চলছে, বাস্তবতা হলো সরকার ব্যবস্থা নিচ্ছে না, বাস্তবতা হলো মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে, বাস্তবতা হলো মানুষ আতঙ্কে আছে। এটা হলো বাস্তবতা। আমি যা দেখি আমি আপনাকে সেটুকু বললাম, এর ভিতরের কাহিনী আমি জানি না। তো বলা হয়ে থাকে যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা কিছুটা বিএনপির প্রতি ঝুঁকে গেছে, এমন অভিযোগ কিন্তু এনসিপি নেতা কর্মীদের। আসলেই কি তাই? এটা দুইটা কারণ হইতে পারে। এনসিপির এই কথা বলার পিছনে দুইটা কারণ হইতে পারে। এক হলো যে তারা অলরেডি বাংলাদেশের মাটিতে রাজার দল হিসেবে এস্টাবলিশড। এটা আমরা বলতেছি তা না, সিপিডির মতো সংগঠনও, থিঙ্ক ট্যাঙ্কও বলতেছে যে তারা সরকারের মানে আশীর্বাদ পুষ্ট একটা দল। টিআইবিও এমনটি বলেছে, টিআইবিও একই কথা বলেছে। সো ওইখান থেকে বের হয়ে আসতে হলে তাদেরকে আরেকটা দলের উপর দায় চাপাতে হবে। সো সেটা একটা ট্যাকটিক্স হতে পারে। আর দুই যেটা হতে পারে সেটা হচ্ছে যে তারা যে ধরনের সুবিধা গত 1 বছর ধরে পেয়ে এসেছিল, অবাধে চাঁদাবাজি করার সুবিধা, নিজের দলের নারী নেত্রীদেরকে হেনস্থা করার সুযোগ সুবিধা, নিজের দলের থেকে বের হয়ে গিয়ে নারী নেত্রীরা কমপ্লেন করছেন, মানে আমি উমামা ফাতেমার কথা বলছি, মানে শুধু যে নারী ঘটিত স্ক্যান্ডাল তাই না, অন্যান্য আর্থিক নানা স্ক্যান্ডাল, স্ক্যাম, অনেক কিছু, এটা এগুলো বেরোচ্ছে। এগুলো তারা যে 1 বছর করতে পেরেছে, এখন হয়তো তারা সেই লাইসেন্সটা পাচ্ছে না। যেমন পরিবেশ উপদেষ্টা 2 দিন আগে বলে, এনসিপি যাই বলুক, সরকার যখন বলছে তখনই নির্বাচন। সো ইট ওয়াজ আ বিগ ব্লো অন দেম। তারা তো এটাতে অভ্যস্ত না, তারা তো প্যাম্পার্ড হয়ে অভ্যস্ত।